হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ 2 মে আর এখন সময় 8টা 33। আমি রয়েছি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে। আমার আপাতত দুটো ধাম অর্থাৎ যমুনোত্রী এবং গঙ্গোত্রী ধাম কমপ্লিট হয়ে গেছে। আমি কালকে রওনা দেবো বদ্রীনাথের উদ্দেশ্যে। 4 তারিখ অর্থাৎ পরশুদিন বদ্রীনাথ ধামে কপাট খোলা হবে। সেই কপাট খোলার সাক্ষী আমি থাকার চেষ্টা করব। ঠাকুরের দর্শন করে আমরা ফিরবো কেদারনাথের পথে। একটু প্ল্যানটা গন্ডগোল হয়ে গেছে, সেটা তোমরা যখন পুরো সিরিজ দেখবে বুঝতে পারবে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা এই উত্তরাখণ্ডের 4 ধাম ট্যুরের পারমিট বা রেজিস্ট্রেশন কিভাবে করবে, অনলাইন অফলাইন কিভাবে করা সম্ভব বা কোনটা করলে বেটার হবে, আর তার সাথে তোমরা হোটেল বুকিং কিভাবে করবে। মেনলি আমি গভর্নমেন্টের হোটেল বুকিং নিয়ে বলবো, GMBN বা গাড়ওয়াল মন্ডল বিকাশ নিগম লিমিটেড। আর তোমাদেরকে বলবো তোমরা যখন হরিদ্বার, ঋষিকেশ বা দেহরাদুনে এসে পৌঁছবে সেখান থেকে এই 4টে ধামে কানেক্টিভিটি কী, বাস, শেয়ার গাড়ি, এছাড়া কিছু ভাড়া সম্বন্ধে তোমাদেরকে আইডিয়া দিয়ে দেবো। তো প্রথমে শুরু করি রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে। দুটো ভাগ আছে, একটা অনলাইন একটা অফলাইন। প্রথমে অনলাইনটা বলছি। অনলাইন রেজিস্ট্রেশন করবার জন্য তোমাদের ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য একটা মোবাইল নাম্বার আর তার সাথে পাসওয়ার্ড দিতে হবে। ওকে করার পর একটা ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে তোমাদেরকে সাইন আপ করতে হবে। সাইন আপ করবার পর তোমরা 4টে অপশান পাবে। প্রথম, রেজিস্ট্রেশন করবার জন্য। সেকেন্ড, রেজিস্ট্রেশন যদি তোমাদের হয়ে গিয়ে থাকে, তোমরা কোনো ডিটেলস চেঞ্জ করতে চাও। থার্ড, একটা ইউজার ম্যানুয়াল। আর ফোর্থ হচ্ছে এই যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হওয়ার পর একটা যাত্রা পারমিট বা যাত্রা রেজিস্ট্রেশন সার্টিফিকেট হবে, সেটা ডাউনলোড করার অপশান। এর সাথেই একটা অপশান রয়েছে ডাউনলোড যাত্রা কমপ্লিশন সার্টিফিকেট। আমি ধরো যমুনোত্রী করেছি 30 তারিখে, যেহেতু ওখানে আমার কিউআর স্ক্যান হয়ে টোকেন বেরিয়েছে, অতএব আমি যাত্রা কমপ্লিট করেছি, ওটা ওখানে সিস্টেমে উঠে গেছে। তারপর আমি 1 তারিখে গঙ্গোত্রীতে আমি টোকেন জেনারেট করিয়েছি, আমার ওটা উঠে গেছে। অতএব আমি যদি এখন ডাউনলোড সার্টিফিকেট মারি, আমাকে যমুনোত্রী ধাম আর গঙ্গোত্রী ধাম দেখিয়ে দেবে। এরপরে বলি তোমাদেরকে অ্যাকচুয়াল রেজিস্ট্রেশনটা কীভাবে করতে হবে। প্রথমে ক্লিক করবে রেজিস্ট্রেশন ফর ট্যুর। এখানে একটা ট্যুর প্ল্যান জেনারেট করতে হয়, মানে তোমরা কবে থেকে ট্যুরটা শুরু করবে বা কবে এস্টিমেটেড শেষ করবে তার একটা ডেট দিতে হবে। কতজন যাচ্ছ তার নাম্বার ওখানে দিতে হবে। ধরো আমি আজকে 2 তারিখ, আমি যাত্রা করব 4 তারিখ থেকে। আমি 4 তারিখ থেকে কিন্তু ম্যাক্সিমাম 15 দিন মানে 19 তারিখ অবধি ডেট দিতে পারবো। এই 15 দিনের মধ্যে আমাকে যতগুলো আমি যাত্রার জন্য ধাম সিলেক্ট করব সেটাকে আমাকে করতে হবে। ট্যুরিস্ট বা যাত্রী যদি বলি তাহলে ম্যাক্সিমাম 5 জন অবধি আমি একটা রেজিস্ট্রেশনে করতে পারবো। এরপরে আসবে সবথেকে ট্রিকি অপশান, মোড অফ ট্রান্সপোর্টেশন। এখানে 3টে অপশান পাবে, বাই ওয়াকিং, বাই রোড, বাই হেলিকপ্টার। আমি যেহেতু হেঁটে যাব সেই জন্য আমি বাই ওয়াকিং সিলেক্ট করেছিলাম। তার কি প্রবলেম আমি একটু পরে বলছি। এবার তোমরা যদি বাই রোড সিলেক্ট করো তাহলে ওখানে অপশান আসবে ট্যাক্সি, প্রাইভেট কার, 2 হুইলার, বাস বা মিনি বাস। তোমরা যদি 2 হুইলার বা তোমরা যদি প্রাইভেট গাড়ি দাও তাহলে ওখানে গাড়ির নাম্বার, ড্রাইভার ডিটেলস এন্টার করতে হবে। তোমরা যদি পাবলিক ট্রান্সপোর্ট মানে ট্যাক্সি বা বাস, মিনি বাস চুজ করো, সেই ক্ষেত্রে কিন্তু ড্রাইভারের ডিটেলস, ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া বাধ্যতামূলক নয়। তোমরা চাইলে দিতেই পারো, নাও দিতে পারো, অপশনাল। তারপরে সিলেক্ট করতে হবে তোমাদের কোন ধামে তোমরা যেতে চাইছো। একসাথে তোমরা সবকটা ধামও দিতে পারো বা যে কোনো একটা বা দুটো যদি করতে চাও সেটাও সিলেক্ট করতে পারো। এখানে 4টে ধাম কীভাবে হয়, প্রথম ধাম হচ্ছে যমুনোত্রী ধাম, দ্বিতীয় গঙ্গোত্রী ধাম, তৃতীয় কেদারনাথ ধাম, চতুর্থ বদ্রীনাথ ধাম। এবার তোমরা যখন যমুনোত্রী ধাম সিলেক্ট করবে তখন ওখানে ডেটের একটা উইন্ডো খুলে যাবে। দেখবে যেগুলো লাল সেগুলো ডেটগুলো ফুল হয়ে গেছে, যেগুলো সবুজ সেগুলো ডেটে তোমরা ক্লিক করে স্লট বুক করতে পারবে। এবার তোমরা যে ডেটে চাইছো সেই ডেটে যদি লাল হয় কী হবে সেটা আমি বলছি অফলাইন প্রসেসে গিয়ে। এবার যখন গঙ্গোত্রী ধামে আসবে তখন তোমাদেরকে আবার ডেট দিতে হবে। সেই ডেটটা যখন তুমি সিলেক্ট করবে, তোমরা যদি বাই ওয়াকিং করে রাখো তাহলে মিনিমাম 3 দিনের গ্যাপ হতে হবে। আমি যেহেতু বাই ওয়াকিং করেছিলাম, আমার 30 তারিখে ছিল যমুনোত্রীর ডেট, আমাকে ম্যান্ডেটারিলি 3 তারিখে নিতে হয়েছে গঙ্গোত্রী, 6 তারিখে নিতে হয়েছে কেদারনাথ আর 9 তারিখে নিতে হয়েছে বদ্রীনাথ। এবার এটা যদি তোমরা বাই রোড করো তাহলে তোমরা 30 তারিখে যদি যমুনোত্রী দাও 1 তারিখে কিন্তু গঙ্গোত্রী করতে পারবে। কিন্তু কেদারনাথ যদি আবার সিলেক্ট করো তাহলে গঙ্গোত্রী থেকে কেদারনাথ মিনিমাম 2 দিনের ডিস্টেন্স হতে হবে, আবার কেদারনাথ থেকে বদ্রীনাথ মিনিমাম 2 দিনের গ্যাপ হতে হবে। 1 তারিখে ধরো তোমরা যমুনোত্রী করতে পারবে, 2 তারিখে তোমরা ধরো গঙ্গোত্রী করতে পারবে, 4 তারিখে তোমরা কেদারনাথ করতে পারবে, 6 তারিখে তোমরা বদ্রীনাথ করতে পারবে। এটা বাই রোড করলে। আর বাই ওয়াকিং করলে প্রত্যেকটা ধামের মধ্যে 3 দিন করে মিনিমাম তোমাদেরকে গ্যাপ দিতে হবে। এবার এই গ্যাপটা কিন্তু খুব একটা ম্যাটার করে না যদি তোমরা শুধু রেজিস্ট্রেশনেই থেমে যাও।
কারণ আমি যেহেতু 30/3/6/9 পেয়েছি, আমি কিন্তু 30 তারিখে যমুনোত্রী গেছি, 1 তারিখে গঙ্গোত্রীতে ঢুকেছি, কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট আমি অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনের লোকের সাথেও কথা বলেছি, পুলিশের সাথে কথা বলেছি, বললো যে কোনো অসুবিধা নেই, 1-2 দিন আগে পরে হতেই পারে। কিন্তু তোমরা যদি এই ডেটের ওপর বেস করে হোটেল বুক করো, যেটা আমি করেছি, তাহলে গণ্ডগোল। যেমন আমার কেদারনাথে বুকিং আছে 6 তারিখে, বদ্রীনাথে বুকিং আছে 9 তারিখে। এবার আমি চাইছি এখন বদ্রীনাথটা আগে করে নেবো, ওই বুকিংটাকে ক্যান্সেল করে, কারণ আমি যখন বুঝতে পারছি এই রেজিস্ট্রেশনের ব্যাপারটা, ডেটটা ম্যান্ডেটরি নয়, আমি আগে পরে করতে পারি, সেই জন্য আমি বদ্রীনাথটা আগে করে নেবো, তাহলে আমার সময় কিছুটা বাঁচবে। এবার তোমরা প্রত্যেকটা ধাম অ্যাড করে নিলে, নেওয়ার পরে তোমাদেরকে সেভ অ্যান্ড ক্রিয়েট ট্যুর করতে হবে। এই পুরোটা একটা ট্যুর বা ট্যুর প্ল্যান বলতে পারো। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, তোমরা যখন কোনো ডেট সিলেক্ট করবে, তখন হয়তো দেখাতেই পারে যে ওই ডেটে স্লট অনেকটা ফুল হয়ে এসছে বা ওই ডেটে অনেক রাশ আছে। তোমরা কি সেই ডেটেই কন্টিনিউ করতে চাও না অন্য ডেটে চেঞ্জ করতে চাও? তোমাদের কাছে ফ্লেক্সিবিলিটি থাকলে তোমরা ডেট চেঞ্জ করতে পারো, যদি না চাও তোমরা কন্টিনিউ অ্যাজ সেম ডেট করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট যে স্ক্রিন আছে সেখানে আসবে আধার ভেরিফিকেশান। তোমাদের মধ্যে যে কোনো একজনের আধার নাম্বার দিতে হবে, আধারের সাথে রেজিস্টার্ড মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। তারপর তোমাদেরকে পার্সোনাল ডিটেলস দিতে হবে, যেমন তোমাদের নাম, বয়স, ডেট অফ বার্থ, এগুলো দিতে হবে। পরের সেকশানে তোমাদের দিতে হবে ইমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস, যে তোমাদের সাথে ট্রাভেল করছে না, তোমার ফ্যামিলির কেউ, বাবা মা, ওয়াইফ কেউ একজন হতে পারে, সেটা দিতে হবে। তারপরে দিতে হবে তোমাদের কোনো মেডিকেল কন্ডিশন আছে কিনা, তোমাদের ডায়াবেটিস আছে কিনা, হাই প্রেশার আছে কিনা, হার্টের প্রবলেম আছে কিনা, এগুলো তোমাদেরকে মেনশন করতে হবে। তারপরে তোমরা যদি গাড়ি করে আসো, তাহলে তোমাদের গাড়ির ডিটেলস ওখানে এন্টার করতে হবে। তারপর তোমাদের ডিটেলস আপলোড করতে হবে, আর লাস্টে সেলফ ডিক্লারেশন দিতে হবে যে আমি যে ডিটেলসগুলো এন্টার করলাম সেগুলো ঠিক। তারপরে তোমাদেরকে সাবমিট করতে হবে। এটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস। এবার তোমরা যদি অনলাইন রেজিস্ট্রেশনে তোমাদের পছন্দ মতো ডেট না পাও, তোমাদের যদি আধার কার্ড না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের যেতে হবে অফলাইন প্রসেসে। অফলাইন প্রসেস কি? তোমরা কলকাতা থেকে ট্রেনে করে বা যেভাবেই হোক চলে আসবে হরিদ্বার, ঋষিকেশ অথবা দেরাদুনের কাছে বিকাশনগর। এই তিনটে হচ্ছে মেন সেন্টার। হরিদ্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে ঋষিকুল গ্রাউন্ড। মোটামুটি স্টেশন থেকে 10-15 মিনিটে হাঁটা পথ, টোটো ভাড়া 10 টাকা, তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে অফলাইনে। সেক্ষেত্রে একটা কথা মাথায় রেখে, তোমাদের আধার কার্ড কিন্তু ম্যান্ডেটরি লাগবে। তোমরা যতজনের রেজিস্ট্রেশন করাচ্ছ তাদের ওখানে অ্যাভেলেবেল থাকতে হবে, প্লাস আধারে যেহেতু ওটিপি আসবে, মোবাইল নাম্বার লিঙ্কটা থাকা দরকার। তোমরা যদি ঋষিকেশে যেতে চাও, তাহলে ঋষিকেশের ক্ষেত্রে ঋষিকেশ আইএসবিটি যে বাস স্ট্যান্ড আছে তার পাশেই যাত্রী রেজিস্ট্রেশন সেন্টার আছে, সেখান থেকে তোমরা করতে পারবে। আর বিকাশনগর দেরাদুনের কাছে যেটা আছে সেখান থেকেও তোমরা সেম প্রসেসে রেজিস্ট্রেশন করতে পারবে। এবার অনলাইন আর অফলাইনের মধ্যে সবথেকে বড় সুবিধা হচ্ছে অনলাইনে স্লট ওয়াইজ হয়, মানে একটা ডেটে ধরো 5000 মানে রেজিস্ট্রেশন হতে পারে, ফুল হয়ে গেলে অনলাইনে ওই ডেটে আর পাবে না, অফলাইনে তোমরা পেতে পারো বা পাবে। অনলাইন অফলাইন দুটোর ক্ষেত্রেই এই রেজিস্ট্রেশনে কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রি, কমপ্লিটলি ফ্রি। শুধু তোমাদের আধার ডিটেলস লাগবে, যে আধারের লিঙ্ক করা মোবাইল সেটা লাগবে, তোমরা রেজিস্ট্রেশন করে নিতে পারবে। আশা করছি তোমাদের রেজিস্ট্রেশন নিয়ে সব ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এবার তোমাদেরকে বলি থাকার ব্যাপারে, বিশেষ করে জিএমপিএন বা গভর্নমেন্ট প্রপার্টি। তোমরা যদি যমুনোত্রী ধাম যাও, তাহলে যমুনোত্রী ধামের 45 কিলোমিটার আগে বারকোটে টিআরএইচ বা ট্যুরিস্ট রেস্ট হাউস পাবে। তোমরা যদি জানকী চাট্টি বা যমুনোত্রী ধামের যে একদম বেস পয়েন্ট সেখানে চলে যাও, তাহলে সেই ক্ষেত্রেও তোমরা টিআরএইচ বা তোমরা যাত্রী নিবাস পেয়ে যাবে জিএমভিএনে। তোমরা যদি গঙ্গোত্রী যাও, সেই ক্ষেত্রেও তোমরা টিআরএইচ বা ট্যুরিস্ট রেস্ট হাউস পেয়ে যাবে। তোমরা যদি কেদারনাথ যাও, সেই ক্ষেত্রে স্বর্গরোহিণী কমপ্লেক্স, নন্দী কমপ্লেক্স, নন্দী টেন্ট কলোনি, বিভিন্ন অপশান ওখানে রয়েছে। প্লাস ঘোড়াপাড়াও বা ওই স্টার্টিং পয়েন্টের ওখানেও একটা জায়গা রয়েছে, ওখানেও অপশান তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা এই যে পুরো রুট হরিদ্বার থেকে সোনপ্রয়াগের মধ্যেও বিভিন্ন জায়গায় জিএমভিএনের অ্যাভেলেবেল। তোমরা সার্চ করে দেখলে তোমরা ওখানে লিস্ট পেয়ে যাবে, কবে তোমরা যেতে চাইছো সেই দিয়ে চেক অ্যাভেলেবিলিটি করলে তোমরা ওখানে ওই ডেটে কতগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো দেখে নিতে পারো। এরপরে তোমরা যদি বদ্রীনাথে যাও, বদ্রীনাথে আছে বদ্রীনাথ দেবলোক, একটা ওই হোটেল টাইপের, আর যাত্রী নিবাস। আমি কেদারনাথে যখন বুক করেছিলাম তখন আমার ডরমিটারি পড়েছিল 1000 টাকা করে, এখন দেখছি ওই ডরমিটারিটাই মোটামুটি 1500 টাকা হয়ে গেছে। আমি যখন বদ্রীনাথ যাত্রী নিবাসে বুক করেছিলাম ডরমিটারি 500 টাকা পড়েছিল, এখন ওটা 700 টাকা হয়ে গেছে। তোমরা যখন বুক করছো সেই অনুযায়ী রেট চেঞ্জ হতে পারে। আমি জিএমভিএনের যে অফিসিয়াল ওয়েবসাইট
তার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখছি, তোমরা চাইলে ওখানে ক্লিক করে বুকিং করতে পারো। বুকিং প্রসেস একদম সিম্পল, তোমরা যে জায়গায় যাবে সেই জায়গার নাম লিখবে, ওখানে লিস্ট চলে আসবে, লিস্টের মধ্যে তোমাদের যে প্রপার্টিটা মনে হচ্ছে এখানে আমার থাকা উচিত বা ছবি দেখে যেটা তোমরা চুজ করতে চাইবে করবে, অ্যাভেলেবেল থাকলে বুক নাও। ওখানে বেসিক ডিটেলস, ইমেল আইডি, মোবাইল নাম্বার, তোমাদের ডেট আর কতজন আছো মেনশন করে অনলাইন পেমেন্ট করলেই বুকিং হয়ে যাবে। মেলে তোমরা কনফার্মেশন পেয়ে যাবে, প্লাস জিএমভিএনের ওয়েবসাইটেও তোমাদের একটা লগ ইন ক্রিয়েট হয়ে যাবে, সেখানে ঢুকেও তোমরা ক্যান্সেল করা বা তোমরা ওই কনফার্মেশন যে স্লিপটা আছে সেটা ডাউনলোড করে এগুলো করতে পারবে। এছাড়াও প্রত্যেকটা জায়গায় প্রচুর হোটেল আছে, মানে তোমরা যদি গভর্নমেন্ট প্রপার্টিতে না পাও বা গভর্নমেন্ট প্রপার্টিতে থাকতে না চাও বা অনলাইন আগে থেকে অ্যাডভান্স বুক করতে না চাও, তোমরা এখানে এসে স্পট বুকিংও পাবে। জিএমভিএনের ক্ষেত্রেও তোমরা চাইলে অফলাইনে অন স্পট গিয়ে যদি অ্যাভেলেবেল থাকে তোমরা কিন্তু বুক করতে পারবে। এবার লাস্ট টপিক নিয়ে যদি বলি, তোমরা এই 4 ধাম ট্যুর বা 1টা ধাম 2টো ধাম কীভাবে করবে। ধরো তোমাদের প্ল্যানিং হচ্ছে প্রথমে যাবে যমুনোত্রী ধাম, তোমরা দেহরাদুন থেকে ডাইরেক্ট বাস পাবে যমুনোত্রী ধামের, ভাড়া মোটামুটি 400 টাকার মধ্যে। আমাকে বলেছিল 370 না 80 এরকম একটা কিছু, আমি ভুলে গেছি, 400 টাকার মধ্যে ভাড়া। এছাড়া তোমরা দেহরাদুন থেকে বারকোটের শেয়ার গাড়ি পাবে, ওখান থেকে আবার জানকী চাট্টি বা যমুনোত্রী ধামের যে বেস পয়েন্ট ওই অবধি শেয়ার গাড়ি পেয়ে যাবে। সেই ক্ষেত্রে ভাড়া মোটামুটি দুটো মিলিয়ে ওই ধরে নাও 500 টাকা মতো পড়বে। আমি বারকোট থেকে জানকী চাট্টি ভাড়াটা জানি, ওটা নেয় 150 টাকা। আমি দেহরাদুন থেকে বারকোটের ভাড়াটা জানি না, তবে মোটামুটি ওই ধরে নাও 300 টাকার মতো বা 350 টাকার মতোই হবে, টোটাল 500 টাকার মধ্যেই হবে। এছাড়াও যদি তোমরা হরিদ্বার বা ঋষিকেশ থেকে যেতে চাও তাহলে তোমাদেরকে উত্তরকাশীর বাস ধরতে হবে, নামতে হবে ধারাসু বেন্ড, ওখান থেকে তোমাদেরকে যেতে হবে বারকোট, বারকোট থেকে যেতে হবে জানকী চাট্টি। এবার বাসে ঋষিকেশ থেকে ধারাসু বেন্ড অবধি ভাড়া 300 টাকা, ধারাসু বেন্ড থেকে বারকোট অবধি ভাড়া হচ্ছে 120 টাকা, বারকোট থেকে জানকী চাট্টি অবধি 100 টাকা, এটা বাসের ভাড়া। শেয়ার গাড়িতেও সেমভাবেই তোমাদের যেতে হবে, ধারাসু বেন্ড তারপর বারকোট হয়ে জানকী চাট্টি। ভাড়া বাসের যে টোটাল ভাড়া তার সঙ্গে মোটামুটি 200 টাকা মতো ম্যাক্সিমাম যোগ করে দিলেই শেয়ার গাড়ি ভাড়া হয়ে যাবে। এখানে যা সিস্টেম দেখছি। এবার বলি গঙ্গোত্রী ধাম কীভাবে যাবে। হরিদ্বার ঋষিকেশ থেকে ডাইরেক্ট গঙ্গোত্রী ধামের বাস চালু হয়ে গেছে, ভাড়া হরিদ্বার থেকে 670, ঋষিকেশ থেকে 615। এবার তোমরা যদি বলো আমি না শেয়ারিংয়ে যাব, তাহলে তোমরা হরিদ্বার বা ঋষিকেশ থেকে উত্তরকাশী আসবে, ওখান থেকে ডাইরেক্ট তোমরা আবার গাড়ি পেয়ে যাবে গঙ্গোত্রী যাওয়ার জন্য। শেয়ারিংয়ের যদি ভাড়া বলি, হরিদ্বার থেকে উত্তরকাশীর ভাড়া হচ্ছে 500 টাকা, ঋষিকেশ থেকে উত্তরকাশীর ভাড়া হচ্ছে 400 টাকা, আবার উত্তরকাশী থেকে গঙ্গোত্রীর ভাড়া হচ্ছে 300 টাকা। এবার যদি তোমরা ডাইরেক্ট বাসটা না পাও তাহলে ব্রেক করে যেতে পারো উত্তরকাশী হয়ে, সেই ক্ষেত্রে ঋষিকেশ থেকে উত্তরকাশীর ভাড়া হচ্ছে 370 টাকা, উত্তরকাশী থেকে গঙ্গোত্রী ভাড়া হচ্ছে মোটামুটি 200 থেকে 250 টাকার মধ্যে। সরকারি বাসে 225 টাকা নেয়, আমি আজকে এসেছি, আর প্রাইভেট বাসে সম্ভবত 200 টাকা বা 220 টাকা মতো নেয়। এবার বলি কেদারনাথ আর বদ্রীনাথ, এই দুটো জায়গায় যাওয়ার জন্য তোমরা ডিরেক্ট গাড়ি মোটামুটি হরিদ্বার থেকেও পাবে, ঋষিকেশ থেকেও পাবে। ডাইরেক্ট যদি শেয়ার গাড়ি ধরো তাহলে মোটামুটি 800 থেকে 1000 টাকা পড়বে সোনপ্রয়াগ মানে কেদারনাথের জন্য, বদ্রীনাথের জন্য পড়বে মোটামুটি 1000 থেকে 1300 টাকা। এটা আপ ডাউন হয়, এই মে মাসের প্রথমের দিকে জুন মাসের মাঝামাঝি অবধি যেহেতু রাশ বেশি থাকে ভাড়া বেশি হয়, তারপর মনসুনে মোটামুটি চাপ কমে যায়, তখন ভাড়াও একটুখানি কমে যায় 100-200 টাকা মতো। আর যদি তোমরা বাসে যেতে চাও তাহলে ভোর 4টে-5টা থেকে ডিরেক্ট সোনপ্রয়াগ বা বদ্রীনাথে বাস পাবে, সেটা উত্তরাখণ্ড গভর্নমেন্টেরও আছে, প্রাইভেট বাসও আছে। ভাড়া অ্যাপ্রক্সিমেটলি যদি গভর্নমেন্ট বাসে বলি তাহলে 500 থেকে 700 টাকার মধ্যে, আর যদি প্রাইভেট বাসে বলি 700 টাকা থেকে মোটামুটি 1000 টাকার মধ্যে। সোনপ্রয়াগের কিছু বাস আর বদ্রীনাথের কিছু বাস কিন্তু রেড বাস থেকেও বুক হয়, সেটা তোমরা দেখতে পারো, সেই ক্ষেত্রে আরও 200-300 টাকার মতো ভাড়া বেশি হতে পারে। আর যদি তোমাদেরকে বাই চান্স ব্রেক করে যেতে হয় তাহলে তোমরা হরিদ্বার বা ঋষিকেশ থেকে আসবে রুদ্রপ্রয়াগ, ওখান থেকে তোমরা শেয়ার গাড়িও পাবে সোনপ্রয়াগের জন্য অর্থাৎ কেদারনাথ, বা বদ্রীনাথের জন্য শেয়ার গাড়ি পাবে, প্লাস বাসও পাওয়া যায়। এই ক্ষেত্রে 2-3টে টিপস দিয়ে রাখি। ফার্স্ট, তোমরা যদি বাসে জার্নি করবে ভাবো তাহলে আগের দিন অতি অবশ্যই টিকিট কাটবে। ম্যাক্সিমাম জায়গাতে 4টে থেকে 5টার মধ্যে কাউন্টার খুলে যায়, আগের দিন বিকেলবেলা তোমরা টিকিট কেটে নেবে, তাহলে পছন্দ মতো সিট পাবে। তোমরা যদি ভাবো আমি দিনে দিন গিয়ে বাসে উঠবো, রাশের সময় 99% চান্স তোমরা সিটই পাবে না। আর এখানে কিন্তু সব বাসে দাঁড়িয়ে অ্যালাউ করে না, প্রাইভেট বাসে তাও তোমরা রিকোয়েস্ট করলে বললে দাঁড়িয়ে তোমাদের নিয়ে চলে যাবে, গভর্নমেন্ট বাসে অ্যালাউ নাও করতে পারে, অতএব ওটা মাথায় রেখে। আর যদি শেয়ারিং গাড়ির কথা বলি, সারাদিনে অনেকগুলি শেয়ারিং গাড়ি প্রত্যেকটা রুটেই চলে,
ব্রেক করে হোক বা ডিরেক্ট হোক। তবে একটা আন্দাজ হিসাবে বলছি, মোটামুটি ভোর 5টা থেকে 6টার মধ্যে শেয়ারিং গাড়ি শুরু হয়ে যায়। শেয়ারিং গাড়ি তোমাদের ওখানে যদি ইউনিয়ন থাকে তাহলে আগের দিন কাটতে পারবে, সিট নাম্বার মেনশন করে পে করে দিতে পারো, না হলে তোমাদের জার্নি শুরু করবার আগে এসে সিটের অ্যাভেলেবিলিটি অনুযায়ী টাকা দিয়ে তোমরা সিটে বসতে পারবে। ইউনিয়ন কোথায় কোথায় আছে? ঋষিকেশ ইউনিয়ন আছে, হরিদ্বার ইউনিয়ন রয়েছে, উত্তরকাশীতে ইউনিয়ন রয়েছে। এই সব জায়গাগুলো তোমরা আগে থেকে টিকিট পেলেও পেতে পারো। কিন্তু বাকি যে জায়গাগুলো, মানে আমি যেহেতু যমুনোত্রীর ক্ষেত্রে জানকী চাট্টি আর গঙ্গোত্রী দেখেছি, সেই ক্ষেত্রে ইউনিয়ন নেই। আমি জানি না সোনপ্রয়াগ আর বদ্রীনাথে আছে কিনা, হয়তো থাকবে, কারণ ওখানে অনেক বড় ব্যবস্থা, ওখানে প্রচুর ট্যুরিস্ট যায় বা প্রচুর যাত্রীরা যায়, সেক্ষেত্রে অত সুবিধা তোমরা পেয়ে যাবে। এখানে না সবাই ঠিক বলে না, এখানে সবার কাছে ইনফরমেশান নেই। কেউ কিন্তু তোমাকে ইচ্ছে করে ভুল বলবে না, ইনফরমেশানটাই নেই। সেই জন্য আমি চেষ্টা করলাম যতটা সম্ভব ডিটেল এই ভিডিওতে তোমাদেরকে একবারে দিয়ে দেওয়ার, যাতে তোমরা যদি আগামী দিনে আসো কোনো অসুবিধা যাতে না হয়। আর হ্যাঁ, রিজার্ভ গাড়ি ভাড়াটাও একবারে বলে দিই যখন সব কিছু বলছি। রিজার্ভ গাড়ি এখন মোটামুটি সুইফট ডিজায়ার বা 4 সিটার গাড়ি হলে ওই ধরে রাখো 4000 টাকা পার ডে অ্যাভারেজ 10 দিনের বুকিং করতে হবে। কারণ 4 ধামের যদি প্রপার ধরো তাহলে ওটা 10 দিনের বুকিং হয়, তাহলে সেই ক্ষেত্রে 40,000 টাকার প্যাকেজ। আর যদি তোমরা বড় গাড়ি করো, মানে মোটামুটি 8 জন 9 জন বা 10 জনের, তাহলে সেই ক্ষেত্রে 4.5 থেকে 5,000 টাকা পার ডে প্যাকেজ 10 দিনে করতে হবে, তাহলে 50,000 টাকা। এছাড়াও কিছু মানুষের কাছে এটাও শুনেছি, যদি এই ট্যুরটা 9 দিনেও কমপ্লিট হয়ে যায় তাও তাদেরকে 50,000 টাকা দিতে হবে। কিন্তু যদি 11 দিন হয় তাহলে কিন্তু 55,000 টাকা দিতে হবে, মানে 5,000 টাকা একদিনের ভাড়া বেশি। আর এর মধ্যে কী কী ধরা থাকবে? এর মধ্যে ড্রাইভারের থাকা, খাওয়া, টোল ট্যাক্স, পার্কিং, গাড়ির তেল, এগুলো ধরা থাকবে। তোমাদের খাওয়া দাওয়া বা তোমাদের থাকাটা এক্সট্রা। তো এইটা হচ্ছে এখানকার আপাতত কারেন্ট সিচুয়েশান। তোমরা এখানে এসে গাড়ি বুক করতে পারো, আমার মনে হয় ওটা সব থেকে বেস্ট। কারণ রাশ থাকলে তোমাদের হয়তো এই 4,500-5,000 যেটা বলছি সেটা হয়তো 6,000-7,000 হতে পারে। রাশ না থাকলে তোমাদের হয়তো সেটা 4,000 টাকা বা 4,500 টাকাতেও নেমে যেতে পারে, সেটা ডিপেন্ডিং অন রাশ বা কতটা কি অ্যাভেলেবিলিটি রয়েছে তার উপর। তো এইটা ছিল বেসিক ইনফরমেশান, তোমরা কিভাবে অনলাইন বা অফলাইন 4 ধামের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে, কিভাবে তোমরা GMBN এর বুকিং করতে পারবে বা কোথায় কোথায় বুকিং পাওয়া যেতে পারে, বা প্রাইভেট হোটেলেরও কিছু ইনফরমেশান, আর তার সাথে ট্রান্সপোর্ট মানে বাস, শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ির ইনফরমেশান। বাকি সমস্ত ডিটেলস আগামী ভিডিওগুলোতে আসতে থাকবে। আপাতত আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে। বাই।